আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ। কিছুক্ষণের মধ্যেই সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সিলেটবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে পরিবর্তনের বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে। এর আগে সিলেট মহানগর ও আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশের স্থল আলিয়া মাদ্রাসা মাঠ, আশপাশের রাস্তার অলিগলি। সমাবেশকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় সিলেট। দর্শক, এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের স্থলে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা কি বলছেন এবং তারেক রহমান কি এখন সমাবেশে যোগ দিয়েছেন? হ্যাঁ শারমিন, আসলে আমরা এখন যে আলিয়া মাদ্রাসা মাঠে যে নির্বাচনী যে সমাবেশ, বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, তা কিন্তু চলছে। নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, সিলেটের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন। এখন কিন্তু বক্তব্য এবং তারা কিন্তু বলছেন একমাত্র বিএনপির হাতেই কিন্তু বাংলাদেশ নিরাপদ। তা অতীতে প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও বিএনপি দেশকে নিরাপদ রাখতে কাজ করবেন। দেশের শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে আবারও বিএনপিকে জয়যুক্ত করতে এই সিলেটবাসীর কাছে আহ্বান জানাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। এখনো কিন্তু সমাবেশ স্থলে এসে পৌঁছাননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে। এই আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই বিশাল জনসমাবেশে তিনি অংশ নেবেন। আপনাদের একটু বলে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ প্রায় 21 বছর পর কিন্তু সিলেটের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তাই সিলেটবাসী যে উৎসাহ উদ্দীপনা, তা কিন্তু এই সমাবেশে দেখা যাচ্ছে। অসংখ্য মানুষ কিন্তু সমাবেশটি 10টার কিছু শুরু হলেও ভোর থেকেই কিন্তু জড়ো হতে থাকেন সিলেট মহানগর থেকে আসা নেতাকর্মী, জেলা, উপজেলা, সিলেট ও আশপাশের এলাকা, সুনামগঞ্জ থেকে শুরু করে আশপাশের প্রতিটি এলাকা থেকে আসা নেতাকর্মীদের সমাগমে কিন্তু পুরো আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ এখন কানায় কানায় পরিপূর্ণ। আলিয়া মাদ্রাসার মাঠ ছেড়ে জনসমাগমে ভরে গেছে আলিয়া মাদ্রাসার বাইরের আশপাশের রাস্তা, প্রতিটি অলিগলি। এছাড়া আমরা জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু সিলেটের মাটিতে পা রেখেই শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এই সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন, ভোট চাইবেন, বিএনপির বিজয় যাত্রা, অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানাবেন তারেক রহমান। এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সমাবেশের সবশেষ খবর। রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের স্থল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব। এদিকে সিলেটের তরুণদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটের একটি 5 তারকা হোটেলের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই অনুষ্ঠানে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনার কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিক নির্দেশনা দেন। নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে এবং মোটামুটি ভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এই বলাই যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু দলটির। মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবেন। এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, মনিরা শারমিন, জাবেদ রাশিন উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ থেকে একটি নির্বাচনী মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে 6 জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। গত রাতে মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের আওতাধীন আতাবর থানাধীন সুনিবির হাউজিং এলাকা ও মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সুনিবির হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। এই খবর পেয়ে রাত 1টায় সেনাবাহিনীর একটি আভিযানিক দল এই এলাকায় অভিযান পরিচালনা করে 6 জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।